হ্যালো ফ্রেন্ডস, রাধে রাধে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 9টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি কিছুটা হলেও আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে কিছুক্ষণ সময় দিই, সেটা কিন্তু শরীর মন দুটোরই জন্য ভালো। আর কাজ করতেও কিন্তু বেশ এনার্জি পায়। সকালে মোটামুটি ঘরের অনেকটাই কাজ প্রায় গুছিয়ে নিয়েছি। আর বিছানা যদি ক্লিন থাকে দেখবে ঘরটা অনেকটাই গোছানো মনে হয়, তাই না? আর এদিকে মোটামুটি যা বাজার করার আনার সেটাও কিন্তু এনে নিয়েছি। সামনেই সবজির দোকান, সেখান থেকেই কিন্তু আমি সবজিটা নিয়ে থাকি প্রায় দিন, কারণ তোমাদের দাদা ভাইয়ের একদমই সময় হয় না। আর তার সাথে কিন্তু আমি 1 ডজন করে ডিমটাও নিইনি, কিন্তু যেহেতু এই বর্ষায় যা অবস্থা, তো 12টা ডিম পাইনি। তো তার জন্য এখন 6টার মতো নিয়ে এসেছি, তো সেটাই এখন ঢাকা দিয়ে ফ্রিজে তুলে রাখি। আর এদিকে কিন্তু বাবুকেও হালকা টিফিন দিয়ে টিউশন পাঠিয়ে দিলাম। তারপর তো দৈনন্দিনের যা বাকি কাজ থাকে সেগুলো শুরু করব। সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ সময় নিজের জন্য রাখি, ছাদে হাঁটাহাঁটি করি। তারপর তোমার ওই স্পন্ডাইলাইটিসের জন্য কিছু এক্সারসাইজ থাকে, এই সমস্তগুলো কিন্তু আমি প্রতিদিনই করতে হয়। আর সেগুলো তোমাদের সাথে সেরকমভাবে কিন্তু আমি ভিডিওতে শেয়ার করতে পারি। এখন জিরে গুঁড়ো আর হলুদটা তোমার বাড়ন্ত হয়ে গেছিলো, তাই ভাবলাম রিফিল করে নিই। আর এই যে কন্টেনারগুলো দেখছো, এগুলো কিন্তু আমি ওই মেরিগোল্ড বিস্কুটে পেয়েছি, তো 3টে পেয়েছি। তো দেখলাম বেশ ভালো লাগছে, তো এগুলো কিন্তু দিয়ে সাজানো যেতেই পারে, তাই ভাবলাম এগুলো আজকের থেকে ইউজ করি। আর দেখো এগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। তো তাই ভাবলাম আজকে এগুলোর মধ্যে রেখে দিই। আর যেগুলো পুরনো ছিল সেগুলো ধুয়ে আবার কিন্তু তুলে রেখে দিলাম। আমি কিন্তু ফেলি না, যখন যেটা মনে হয় তখন সেটা ইউজ করি, আবার যেটা থাকে সেটা কিন্তু আমি আবার তুলে রেখে দিই। মানে পরে আবার ইউজ করতে কাজে লাগতেই পারে, আবার অন্য কিছু রাখার জন্য ব্যবহার হতে পারে, তাই না? তো চলো এখন মশলাটা জায়গা মতো তুলে রাখি। আর এখন এদিকে আমার চুড়িদারগুলো কাচা হয়েছিল, এগুলো পরে দুদিন বাইরে গেছিলাম, একদিন বাজার গেছিলাম আর একদিন মায়ের কাছে গেছিলাম। তো এগুলো কাচাই হচ্ছিল না, যেহেতু বৃষ্টি আর রোদ দিচ্ছিল না সেরকমভাবে। তো তার জন্য দেখলাম যে শুকিয়ে গেছে কাচার পর, তো ভালোভাবে এখন রেখে দিচ্ছি। আমি খুব একটা আয়রন করে থাকি না, যদিও আমি ওই বিছানার নিচে রেখে দিলে কিন্তু বেশ সুতির, তো দেখবে থেকেও যায় আর ভালোও থাকে। আর বেশিরভাগ কুর্তিই কিন্তু আমি শ্যাম্পু দিয়েই কেচে থাকি, আমি কোনো রকম ডিটারজেন্ট ইউজ করি না। তো এখন দেখো এগুলো রেখে এখন সবজিগুলোকে গুছিয়ে নেবো। আর সবজি বলতে যা পাচ্ছি এখন দোকানে সেটাই, ওই যে বললাম বৃষ্টিতে সেরকমভাবে যে দাদা এখানে সবজি নিয়ে আসে সেও কিন্তু সেরকমভাবে সবজি পাচ্ছে না, যেটুকু পাচ্ছে সেটুকুই এনে দিচ্ছে। তো এখন দেখো এদিকে ভেন্ডি, ঝিঙে, পটল, বেগুন, মূলো, তারপর পেঁয়াজ, যা যা দরকার সবই অল্প অল্প করে নিয়ে এসেছি। তো এখন যটা দিন যাবে যাবে, তারপর আবার নেক্সট যখন আনবো তখন আনবো, তাই না? তো চলো এখন সবজিগুলো ধুয়ে তারপর ভালো করে জলটা ঝরিয়ে তারপর রেখে দেবো। আর এখন এদিকে ডাস্টিংয়ের কাজ, যেটুকু ডাস্টিং থাকে প্রতিটা ঘরের একটু একটু যা আমার ফার্নিচার আছে সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিই। এখন প্রায় কম্পিউটারটা ইউজ হচ্ছে না বললেই চলে, যেহেতু ছেলের পড়ার চাপটা বেড়ে গেছে, সেই জন্য এখন টাইমই পায় না। টিউশন থেকে স্কুল, স্কুল থেকে আবার ঘরে এসে পড়া, তো সেরকমভাবে আর ইউজ হয় না। আর এখন প্রতিদিন তোমার ঝাড়াটাও হয় না, ও বসলে যদিও একটু পরিষ্কার করে নেয়। তো এখন যেহেতু এখন বসে না বলে আমাকে কিন্তু প্রতিদিন এই জায়গাটা কিন্তু পরিষ্কার করতে হয়। তো দেখো মোটামুটি ডাস্টিং ক্লিনিং করার পর এখন কিন্তু আমি ছেলের জন্যই টিউশন থেকে আসার পর একটু ম্যাগি বানিয়ে দিচ্ছি, যেহেতু এখনও জলখাবারে সেরকম সকালে কিছুই খেতে চায় না। তো একটা হালকা টিফিন করে গেছিলো, আর এখন ভাবলাম যে কিছু বানিয়ে দিই, তো ম্যাগি খাবো বললো, তাই ম্যাগিটাই বানিয়ে দিলাম। আর এদিকে এখন আমি দেখো ডালটা ওইদিকে চাপিয়ে রেখেছিলাম, তো এখন ডালটা তো তোমার ফোড়ন দিয়ে দিলাম। ইচ্ছে থাকলে দেখবে ছোট ছোট খুশি দিয়েও কিন্তু আমরা নিজের জীবনটাকে পাল্টাতে পারি। আমার যখন মনে হয় যে একটু আমার আনন্দ বা খুশির দরকার, তখন আমি নিজেকে খুব সুন্দরভাবে রেডি করি, তারপর সাজতে ভালোবাসি বা ঘর গোছাতে ভালোবাসি। এই রকম করেই কিন্তু আমি আমার ছোট ছোট খুশিগুলোকে বেছে নিই, বা ছেলের সাথে সময় স্পেন্ড করি, বা একটা কোনো বই দেখি। এরকমভাবেই কিন্তু আমি দিনটা নিজের পার করি, তাতে কিন্তু মনটাও ভালো থাকে আর কাজগুলোও কিন্তু বেশ ভালো হয়। আমার মনে হয় এই ছোট্ট ছোট্ট খুশিগুলো আমরা আমাদের পরিবারের মধ্যেই পাই, আর এই চার দেওয়ালের এই সংসারের মধ্যেই পাই, তাই না? তো এখন দেখো এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি, মূলো শাক। তো মূলো শাক খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই মূলো শাকটা আজকে ভেজে নিচ্ছি। আর বর্ষাকালে খুব একটা আমি শাক নিয়ে আসি না, যদিও তোমরা দেখো যে প্রত্যেক দিন আমাদের শাক আর পোস্তটা থাকে, কিন্তু এই বর্ষাকালে আমি শাক খাই না। এক বছর ওই পালং শাক এনেছিলাম, তাতে কেঁচো পেয়েছিলাম বলে তারপর থেকে কিন্তু আমি বর্ষাকালে একদমই শাক আনি না। এদিকে রান্না করতে করতে যেটুকু কড়াই বাসন ঝুড়ি ঝাপটা হয়েছিল সেগুলো এখন ধুয়ে রেখে নিলাম। আর তারপর এদিকে আজকে মোচার তরকারি বানিয়েছিলাম, তো মোচাটা হওয়ার পর এখন ভাজা বাদামটা দিয়ে শুকনো করে ঘি, একটু মিষ্টি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
মোচার তরকারি অনেকে মাছের মাথা দিয়ে করে থাকে, ইলিশ মাছের মাথা দিয়ে করে থাকে, মুগ ডাল দিয়ে করে থাকে, যে যেরকম খেতে ভালোবাসে সে কিন্তু সেরকমভাবেই খায়। তো আমি বেসিক্যালি মুগ ডাল আর বাদাম দিয়েই করে থাকি। আমি মাছের মাথা, যেহেতু মাছটা খেতে ভালোবাসি না, তাই মাছের মাথা দিয়েও করি না। তো রান্নাবান্না কমপ্লিটের পর আমি এই সেলফটাকে আজকে মানে কাউন্টার টপটাও আর এই যে কর্নারের যে সেলফটা দেখছো এটাকে আজকে ভালোভাবে পরিষ্কার করে নেব, একটু সুন্দর করে মানে গুছিয়ে রাখার চেষ্টা করব অন্যরকমভাবে। আর রান্নাঘরে যেহেতু আমাদের বেশিরভাগ সময় কাটায়, একই রকম জিনিস সবসময় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না। দেখবে যদি নিজের জায়গায় বা পদ্ধতিকে একটু আলাদাভাবে ব্যবহার করা যায় তাহলে কিন্তু সাধারণ কাজ করতেও একঘেয়েমি লাগে না, তাই না? তো আমি তাই করি, মাঝে মাঝে একটু র্যাকগুলোকে চেঞ্জ করি, তারপর তোমার জিনিসপত্রগুলো কোটা বাটাগুলোকে একটু চেঞ্জ করে দিই, তারপর ওই যে ওপরের র্যাকটা দেখছো সেখানে বাসন কুসনগুলো একটু চেঞ্জ করে দিই, তাতে কি লুকটাও একটু চেঞ্জ লাগে আর নিজের মনের মধ্যেও একটা ভালো মানে লাগে, তার জন্যে আর কিছু না। তো দেখো এখন কাউন্টার টপের মানে কর্নারটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এখন এই র্যাকটাকে আমি ভালোভাবে মুছে নেব। যদিও এগুলো তোমার প্রত্যেক সপ্তাহে আমি করে থাকি, কিন্তু ওই যে মাঝে মাঝে একটু করে না করলে, যেহেতু ওপেন কিচেন তারপর তোমার চিমনি তো নেই, তো তেল চিটের ভাবটা থেকেই যায়। তো সেই জন্য কিন্তু র্যাকটাকে আমার সপ্তাহে একদিন ভালোভাবে পরিষ্কার করতে হয়। আর এই র্যাকের মধ্যে ওই ফ্রিজের মধ্যে যে ম্যাটগুলো রাখি সেগুলোই কিন্তু আমি রেখে দিই, বেশ ভালো হয় জানো তো, একটু মুছে দিলে সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যায়। তো এখন ওই ভিজে ন্যাকড়া দিয়ে মানে গরম জলে চুবিয়ে তারপর এখন দেখো র্যাকটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ সেরকমভাবে কিন্তু তেল চিট বা ময়লা দুটোই কিন্তু নেই, শুধু একটু মুছে নেওয়ার কাজ। আর এই কর্নারটা কিছুদিন ধরে আমার হয়নি পরিষ্কার, তার জন্যই কিন্তু আজকে বিশেষ করে আমি পরিষ্কার করছি। সব কিছুর ক্ষেত্রে দেখবে মাঝে মাঝে যদি আমরা পরিবর্তন করতে পারি তাহলে কিন্তু দেখতে ভাল লাগে, ঘরটাও কিন্তু লুকটা চেঞ্জ হয়। বাড়ির ক্ষেত্রেই বলো, কিচেনের ক্ষেত্রেই বলো, ডাইনিংয়ের ক্ষেত্রেই বলো, যে কোনো জায়গা যদি আমরা একটু জায়গার পরিবর্তন করি, জিনিসপত্র এদিক ওদিক করি, তাহলেই কিন্তু দেখবে একটু ভালোও লাগে লুকটা। মানে নেই যে তোমাকে ফার্নিচার কিনে এনে ঘরটা সাজাতে হবে, এরকমভাবেও কিন্তু আমরা সাজাতে পারি জিনিসগুলো একটু এদিক থেকে ওইদিক করে। বা এখন তো নানা রকম ওয়ালপেপার পাওয়া যায়, সেগুলোকে ভালোভাবে মানে দেওয়ালের মধ্যে দিয়ে তারপর যদি সে জায়গাটাকে সুন্দরভাবে গোছানো হয় সেটাও কিন্তু দেখতে ভালো লাগে। তো দেখো এই সেলফটা আমার পরিষ্কার করার পর এখন জিনিসগুলোকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। আর ওই জায়গাতে ছোট ছোট মশলার কৌটোগুলো রেখেছিলাম, সেটা নামিয়ে এখন আবার মানি প্ল্যান্টটাকে অ্যাড করলাম। তো ব্যাস, তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগছে। আর এখানে মশলাদানির কৌটোগুলো থাকতো, তো সেটাকে বাদ দিয়ে আজকে এই তোমার স্পুন হোল্ডারটা রেখে দিলাম, একটু চেঞ্জ হলো আর লুকটাও দেখতে ভালো লাগবে, তাই না? আর খুব তো জায়গা নেই কাউন্টার টপের মধ্যে, যেটুকু জায়গা থাকে আমি খুব আবার জিনিস রাখলে ঘিজিমিজি হয়ে যায়, তার জন্য কিন্তু খুব একটা জিনিস কাউন্টার টপের উপর রাখি না, বেশি জায়গাটা ফাঁকা রাখারই চেষ্টা করি। আমাদের এই চার দেওয়ালের মধ্যেই কিন্তু খুশি, যেখান থেকে আমরা আমাদের লাইফের একঘেয়েমিটা কাটাতে পারি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আজকের ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। আর একটু আমাদের পুচকুসোনার দুষ্টুমিটা দেখো, ঘর গোছানো সাজানোর পর এর বুদ্ধি দেখো, সব কিছু নামিয়ে টেনে টেনে এখন খেলে বেড়াচ্ছে আর আমার সাথে কিন্তু দুষ্টুমি করছে। যেহেতু আজকে রান্নাবান্না সবই কমপ্লিট হয়ে গেছে তাই ওকে নিয়ে এসেছিলাম, তারপর দেখো ও নিজের ইচ্ছেতে যা ইচ্ছে তাই চাইছে, আর আসলে ও দোকান করেছে সেটাই। তো অবশ্যই তোমরা পাশে থেকো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে দেখা হবে। আজকের মতন এটুকুই, টাটা। আচ্ছা বাই বাই বলে দাও। সি ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলো।